আপনার একটা ছোট্ট ভুল আর সেই ভুলের জন্য একটি ভালো বাছুরও বড় হওয়ার আগেই দুর্বল হতে পারে। অনেকেই ভালো খাবার দেন, ঠিকমতো দুধও খাওয়ান, কিন্তু একটা বিষয় ভুলে যান, সেটা হলো সময় মতো কৃমি মুক্ত করা। আজকে আমাদের সদ্য জন্ম নেওয়া বাছুরটাকে কৃমি মুক্ত করব, আর কেন ছোট থেকেই এটা এত জরুরি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের খামারে এই ছোট্ট বাছুরটার জন্ম হয়েছে। জন্মের পর থেকেই আমরা নিয়মিত ওর যত্ন নেওয়ার চেষ্টা করছি, আর সেই যত্নের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো সময় মতো কৃমি মুক্ত করা। বাস্তবে জন্মের পর থেকেই ধীরে ধীরে বাছুরের শরীরে কৃমি সংক্রমণ শুরু হতে পারে, আর সময় মতো ব্যবস্থা না নিলে কৃমি বাছুরের শরীরের পুষ্টি শোষণ করতে থাকে। ফলে বাছুর ঠিকমতো বাড়ে না, শরীর দুর্বল হয়ে যায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। এ কারণেই আমরা শুরু থেকে বাছুরকে নির্দিষ্ট সময়ে কৃমি মুক্ত করার চেষ্টা করি। আমাদের খামারে আমরা ছোট বাছুরের ক্ষেত্রে নিউট্রাক্স বেট কৃমি সিরাপ ব্যবহার করে থাকি, তবে এখন পর্যন্ত আমরা এই সিরাপটি ব্যবহার করে ভালো ফল পেয়েছি, তাই আমাদের কাছে এটা নিরাপদ এবং কার্যকর মনে হয়েছে। তবে এটা মুখে খাওয়ানো সিরাপ হওয়ায় ছোট বাছুরকে দেওয়া তুলনামূলক সহজ হয়, আর সবচেয়ে বড় বিষয় হলো বাছুরের শরীরে থাকা কৃমি নিয়ন্ত্রণে এটা সাহায্য করে, ফলে বাছুরের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতা বজায় রাখতে সুবিধা হয়। আমরা সাধারণত বাছুরের ক্ষেত্রে 7 দিন, 21 দিন এবং 45তম দিনে এই কৃমি সিরাপটি ব্যবহার করি। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো কৃমির ওষুধ ব্যবহার করার আগে ডোজ ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সিরাপের ক্ষেত্রে প্রতি 30 কেজি ওজনের জন্য একটি 30 ml সিরাপ ব্যবহার করি, তাই আগে বাছুরের ওজন জেনে নিলে সবচেয়ে ভালো হয়। আর যে কোনোভাবে এই সিরাপটি আপনি আপনার বাছুরকে খাওয়াতে পারেন। আমরা ব্যক্তিগতভাবে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে আপনার যেভাবে নিরাপদে খাওয়াতে পারেন সেভাবেই খাওয়াতে পারেন। মূল বিষয় হলো সঠিক ডোজ যেন পুরো বাছুরের শরীরে যায়। ছোট থেকে যদি নিয়ম মেনে কৃমি মুক্ত করা হয়, তাহলে বাছুরের বৃদ্ধি ভালো হয়, আর খাবারের পুষ্টি শরীরে ভালোভাবে কাজে লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আপনাদের বাছুরকে কতদিন পর কৃমির ওষুধ দেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।